আলমারিতে। আলমারিতে? উঠুন উঠুন উঠুন, মা চলে আসবে এক্ষুনি। উঠুন উঠুন না। আমি উঠতে পারবো না। লক্ষ্মীটি, আমি আপনার কাছে হাত জোড় করছি, মা এসে যাবে। কেন, তখন বলেছিলে না লোক ডেকে এনে জড়ো করবে, লোক দেখুক আমায়। আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি এখান থেকে যান। না, আচ্ছা ঠিক আছে, একটা শর্তে আমি যেতে পারি। কি শর্ত? তোমাকে সত্যি সত্যি বলতে হবে আই লাভ ইউ। না, আমি বলতে পারবো না। বলতে পারবে না? না। বলতে পারবে না? না। ঠিক আছে, আমি শুয়ে পড়ি। বলছি 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 বলছি। বলো। বলছি। বলো না। বলছি তো। বলো না। আই আই লাভ লাভ ইউ। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। তোমার জন্য অপেক্ষা করছিলাম। সবাইকে বলে রেখেছি যে আজকে রাজাবাবু আসছে তোমাদেরকে আশীর্বাদ করতে, মিষ্টি আর শাড়ি নিয়ে। চলো এসো। আব্দুল, আগে রাজাবাবু। ডাক্তার, এরা সবাই সন্তানের মা হতে চলেছে। এদের যেন কোনো কিছুর অভাব না থাকে। ওষুধপত্রের দরকার হলে সঙ্গে সঙ্গে জানাবে। ওষুধপত্র হচ্ছে এদের বড় ভরসা, তোমার আশীর্বাদ, আর সেটা ওরা পেয়ে গেছে। ওদের আর কোনো ভয় নেই। চলি ডাক্তার। এসো। দাঁড়ান রাজাবাবু, আমার বউটাকে একটু আশীর্বাদ করবেন না? আসতে চাইছিল না, আমি জোর করে টেনে নিয়ে এলাম। কারণ আপনার আশীর্বাদ ছাড়া তো এই পাহাড়ের কোলে কোনো মেয়েই সন্তানের জন্ম দিতে পারে না। আমার বউটাই বা বাদ যাবে কেন? আরে দাঁড়িয়ে আছিস কেন? রাজাবাবুর আশীর্বাদ নে। তোমার সন্তানের হাসি যেন তোমার মুখে ফিরে আসে। নিজে তো আর কোনোদিন বাবা হতে পারবেন না, অন্যের বাবা হওয়ার আনন্দটাই উপভোগ করুন। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সবই ওপরালার ইচ্ছে। তুমি এই দেবতার মতো মানুষটাকে এইসব কথা বললে? চুপ কর। দেবতা? আজ বুঝলাম যে তোমাকে আমি পুরোটা চিনে উঠতে পারিনি। যে রাজাবাবু অন্যায়ের বিচার করে, অপরাধীকে শাস্তি দেয়, আজকে সেই মানুষটাকে একজন অন্যায়ভাবে অসম্মান করে চলে গেল। আর সে মাথা নিচু করে চলে এলো, একটা প্রতিবাদও করলো না। আমি মিথ্যের প্রতিবাদ করি ডাক্তার। একটা সত্যির প্রতিবাদ করা, তাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই আমার। কি সত্যি? শঙ্কর বাবুর এই নোংরা কথাগুলো। বাবা হওয়ার ক্ষমতা তোমার নেই, শুধু দূরে দাঁড়িয়ে অন্যের বাবা হওয়ার আনন্দটা তুমি ভোগ করতে পারো, তাই তো? এটাই সত্যি। বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই আমার। কি বলছো তুমি? অবাক হচ্ছ না? এই সত্যিটা আমি তোমাকে কোনোদিনই জানতে দিইনি। আমার সব ছিল ডাক্তার। আমার স্ত্রী ছিল, সংসার ছিল। এক একটা দিন এত আনন্দে কাটতো তা তুমি ভাবতে পারবে না। একদিন সুমিতা এসে আমাকে আরো একটা আনন্দের খবর দিল যে আমি বাবা হচ্ছি। এত আনন্দ হচ্ছিল আমার, আমি সুমিতাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম আর সারা পাহাড়টাকে শোনাতে লাগলাম যে আমি বাবা হচ্ছি।